নীতিবানেরা বলে টাকাটাই মানুষের জীবনে মুখ্য নয়, কিন্তু অভাব যখন চারিদিক থেকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরে তখন সেই নীতি কথাগুলো হাওয়াই বেলুনের মতো উড়ে যায়। হ্যাঁ, মানুষকে বাঁচতে হলে টাকার প্রয়োজন। এই বিশেষ শব্দটি আজীবন অভিজ্ঞতার আলোকে উপলব্ধি করেছি। তাছাড়া তোমার নিজেকেই প্রশ্ন করে দেখো, বছর বছর তোমার নতুন মডেলের গাড়ি চাই, ঘন্টায় ঘন্টায় নতুন নতুন ড্রেস চাই। কাউকে সঙ্গী করার আগে এই পয়েন্টগুলো ভেবে নিও। লেখাপড়া জ্বালালো, শেষ পর্যন্ত তো লেবার আন্দোলন শুরু করবেন। সরি, চাকরি হবে না। দেখুন, নীলা, এই বুঝি তোমার আসার সময় হলো? ফুল প্রীতির লক্ষণ, কিন্তু ওটার কি দাম? বাগানে ফুটে, যে ইচ্ছে সে তার প্রিয়জনকে দিতে পারে। বাঁচতে হলে স্ট্যাটাসের প্রয়োজন। আমার বাবার কাছে নিয়ে যেতে হলে তোমার একটা পরিচয় দিতে হবে তো। চাকরি খুঁজছি। চাকরি করে বড় লোক হওয়া যায় না। তাহলে একটা ব্যবসা করো। ব্যবসা করতে হলে তো প্রচুর টাকার প্রয়োজন। এত টাকা আমি কোত্থেকে দিই বল? আপন দাদু হলে ঠিকই জোগাড় করে দিতে। এত বড় কথা বলতে তোর মুখে বাঁধলো না? কেন বাঁধে? ঐশ্বর্য, সচ্ছলতা, স্ট্যাটাস, কোনটা তোমরা আমাকে দিতে পেরেছো? আমরা কি তোর জন্য কিছুই করিনি? পৃথিবীর সব মা বাপেরা তাদের সন্তানের জন্য যা করে তোমরাও তাই করেছো। অতিরিক্ত কিছু করেছো? ওকে চড় মারাটা তো ঠিক হয়নি মা। বেচারা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে। ব্যবসার টাকা দিতে পারলাম না, সে তো আমাদেরই অক্ষমতা। ওর কি দোষ? জীবনের জুয়া খেলায় আমি আরেকবার হেরে গেলাম বাবা। আমি আরেকবার হেরে গেলাম। তোমার তো এখানে আসার কথা নয়। আপনি আমার বাবার পরিচয় দিলেন কেন? উনি তো মারা গেছেন। এই মুহূর্তে এই পরিচয়টা না দিলে আমি তোমাকে বাঁচাতে পারতাম না। কিন্তু তুমি এখানে এসছো কেন? যদি প্রশ্ন করি আপনি এসেছেন কেন? অতিরিক্ত টাকার চাপ সহ্য করতে না পেরে আপনি পাপের পথে সেটাকে নষ্ট করতে এসেছেন। আর অতিরিক্ত অভাবের চাপ সহ্য করতে না পেরে আমি এই পাপের পথে পা বাড়িয়েছি। সব মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করছে এই টাকা। টাকা? হ্যাঁ, টাকা। টাকার জন্য সে ঘর ছেড়েছে। আমাকে খবর দেননি কেন? সময় পেলাম কোথায়? উফ, কতবার আপনাকে বলেছি কিছু টাকা আপনার কাছে রেখে দিন। না মানে সংসারে অতিরিক্ত সচ্ছলতা এলে আমার মেয়ের কাছে কৈফিয়ত দেব কি করে, সেই ভয়ে নিইনি। ওহো, আপনার মেয়ের কাছে কৈফিয়ত দেওয়ার ভয়ে আমার ছেলেটা নষ্ট হয়ে যাবে স্যার। নিন, এর মধ্যে 10 লক্ষ টাকা আছে। ওকে বাড়ি ফিরিয়ে ব্যবসায় নামিয়ে দিন। প্রয়োজন হলে আরো দেবো। দোহাই আপনার, আমার বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু নষ্ট করবেন না স্যার। আসি, আসসালামু আলাইকুম। ব্রিফকেসে কি আছে? না মানে সামান্য কিছু টাকা। দেখি।
হ্যাঁ, তোর টাকা তোমার কাছে সামান্য টাকা? না মানে আমার প্রভিডেন্ট ফান্ডে। একজন মাস্টার রিটায়ারের পরে লাখ লাখ টাকা পায় না। ইমরানের ব্যবসার জন্য আমি একজনের কাছে ধার করেছি। যে দয়া আমি কারো কাছ থেকে নেব না বলে প্রতিজ্ঞা করেছিলাম, সেই দয়ার বোঝায় তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ বাবা। দেখ, চলতে গেলে লেনদেন করতেই হয়। যেখানে যার কাছ থেকে নিয়েছো তার কাছে ফিরিয়ে দিও, তাহলে লেনদেনের দায়িত্বটা চুকে গেল। কিন্তু ইমরানের কথা আমাদের ভাবতে হবে। অবশ্যই ভাববো। আমি চাই সে নিজে পরিশ্রম করে সৎ পথে উপার্জন করুক। যেতে দাও, টাকাটা ওরই প্রাপ্য ছিল। হাই ইমরান। ও বিউটিফুল। এত সুন্দর গাড়ি কোথায় পেলে? ড্যাডি, এই ইমরান। এসো হ্যালো ইমরান। হ্যান্ডসাম স্মার্ট বয়, কাম অন। এসো এসো এসো। এসো। সরি নীলা, স্ট্যাটাসে ওঠার জন্য আমাকে একটু কুইকলি এগোতে হয়েছে। আই ডোন্ট মাইন্ড। লোকে তোমাকে হাইজাকার বলবে, লুটেরা বলবে, গ্যামলার বলবে, বলতে দাও। তোমার মতো একটি ছেলেকেই আমি আমার নীলা মামুনির জন্য খুঁজছিলাম। জীবনের পরম সত্যটাকে তুমি খুব সহজে উপলব্ধি করতে পেরেছো দেখে আই এম রিয়েলি হ্যাপি উইথ ইউ। তোমার কে কে আছেন? বাবা নেই, মা আছেন। তোমার মাকে না হয় একবার আমার বাড়িতে। না না, ঠিক আছে, আমিই যাব। তা উনি থাকেন কোথায়? গুলশানে। গুড। তাহলে নেক্সট ফ্রাইডে দিয়ে প্রোগ্রামটা রাখো। আমি আবার একটু বিদেশে চলে যাব। এনজয় ইয়োরসেলফ। ওই গাড়ি তুই কিনেছিস? হ্যাঁ মা। খুব সুন্দর রে। তাই গলিতে গাড়ি কি করে ঢুকলো? এই গলিতে যাতে ঢুকতে না হয় সেই জন্যই তো গুলশানে বাসা নিয়েছি। তোমরাও সেখানে চলে যাবে। একটা প্রশ্নের জবাব দিবি? তুই এত বড়লোক হলি কি করে? সব না হোক, কিছু বড় লোকের পেছনের ইতিহাস জানতে চেও না মা। এই কথা ঠিক, টাকা আকাশে ওড়ে না। এই দুর্নীতি থেকে এতদিনে নিশ্চয়ই এই জ্ঞান তোমার হয়েছে, টাকাকে ছিনিয়ে আনতে হয়। যাকে চলো মা। Get out! I say get out! Don't show your dirty face. Leave this place. Otherwise I will kill you. Get out! তুমি জেদ করে এই গোভাগারে পড়ে থেকো না মা। আমার আদর্শ থেকে সরে গিয়ে যেদিন তুই অন্যায়ের পথে পা দিয়েছিস সেদিনই আমার মৃত্যু হয়েছে। অন্যায়ের রোজগারের লেটেস্ট মডেলের গাড়ি নিয়ে এখানে এসেছিস, আজ আমার কাফন হয়েছে। এই মুহূর্তে চলে না গেলে এই গলিতেই আমার দাফন হবে। গেট আউট, আই সে গেট আউট!
কে কে এসেছিল? তোমাদের ইমরান সাহেব। ইমরান? তো কি ঘরে নিয়ে গেলি না? মায়ের আঁচল থেকে আটানা খুলে নেবার জন্যে যেদিন সে পেছনে পেছনে খুরখুর করত, সেদিন তার এই ঘরে থাকার জায়গা ছিল। সাইকেল নিয়ে যখন বিশ্ববিদ্যালয়ে যেত, সেদিন তার এই ঘরে থাকার জায়গা ছিল। আজ লেটেস্ট মডেলের গাড়ি নিয়ে এসেছি, এই ভাঙা ঘরে কোথায় তাকে বসতে দেব বাবা? কোথায় তাকে বসতে দেব? কোথায় কোথায়? কি ব্যাপার ইমরান, একদিন কোথায় ছিলে? গত শুক্রবার তো তোমার মায়ের সাথে আমাদের দেখা করাতে নিয়ে যাবার কথা ছিল। মার সাথে তো দেখা হওয়ার উপায় নেই। কেন? মা মা মারা গেছেন। সরি ইমরান, ভেরি স্যাড। অবশ্য একদিক দিয়ে ভালোই হলো, এখন আর তোমার কোনো পিছু টান নেই। তুমি এখানেই থাকবে, আমার সব ব্যবসা বাণিজ্যের দায়িত্ব তুমি নিয়ে নাও। আমি তো মাস্টারের জন্য একটু বাইরে যাচ্ছি, ফিরে এসে তোমাদের ম্যারেজ সেরিমনিটা শেষ করে ফেলবো। নীলা মামনি, তুমি ইমরানকে সাহায্য করবে, ওকে? ড্যাডি। কোথায় যাচ্ছিস? বাবা, হঠাৎ মনে হলো আমার হাতে কোনো কাজ নেই, মাথায় কোনো ভাবনা নেই। ভাবনা নেই? না, নিজের জীবন নিয়ে ভাবতে ভাবতে একদিন সব ভাবনা শেষ করে দিয়েছিলাম। মাথার উপরে ছিল শুধু ইমরান। আজ তার ভাবনা থেকেও আমাকে ছুটি দিয়েছে। কিছু একটা না করলে সময় কাটবে কি করে? তার চেয়ে বল, আবার নতুন করে জীবন শুরু করতে যাচ্ছিস। আমি তোকে বারণ করতে পারতাম, কিন্তু অদৃষ্ট এমন, আমার পায়ের নিচু মাটি নেই রে। দেখ সুখী হতে পারিস কিনা। I am a failure man. সারাটা জীবন মানুষ গড়ার কারখানায় চাকরি করেও একটি ছেলেকে মানুষ করতে পারলাম না, একটি মায়ের চোখের পানি মুছে দিতে পারলাম না। Really, I am a failure man.